এটা ভাবি না, এটা আমরা মনে যেটা করি যে পৃথিবীতে যার অর্থ আছে, যেই বড় ওহদাতে আছে, পজিশনে আছে, সেই পৃথিবীতে সবচাইতে সম্মানী ব্যক্তি, এটা আমাদের ধারণা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন না, যে না, পৃথিবীতে যে আমি কাউকে দৌলত, কাউকে আমি সম্পদ অঢাল দিয়েছি, পজিশন দিয়েছি, সেই যে একদম পৃথিবীতে সম্মানী ব্যক্তি আমার কাছে, সেটা না। সম্মানী হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যে সম্মানী কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো মহান আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে অধিক সম্মানিত, যে অধিক আল্লাহ ভীরু, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সব চাইতে সম্মানিত, অধিক সম্মানিত ওই ব্যক্তি যেই উঠতে, বসতে, চলতে, কথা বলতে, ঘুমাতে, খেতে, নিদ্রাতে, ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা ইঞ্চ মিনিটে মিনিটে যে রব্বুল আলামিনকে ভয় করে, এই ব্যক্তি হলো পৃথিবীতে অধিক সম্মানী ব্যক্তি। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন আল্লাহ রসুলের সাহাবী, সম্মানিত সাহাবী। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হয়েছে সেটা আমি বলছি না, তিনার যে আল্লাহর উপরে কতটুকু ভয়, ওই ভয়ের কথাটা আমি বলছি। কবরে কতটুকু ভয় তার। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার উট নিয়ে একটা এমন সমুদ্র এলাকায়, তার খাদেম নিয়ে, উট নিয়ে সেই জায়গায় দীর্ঘদিন ধরে থাকছেন। থাকতে থাকতে একজন বানি সালিমের একজন লোক বলছেন হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমি আপনার খাদেম তো বৃদ্ধ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, আপনার উটের যে দেখভাল করছে, তো তার আমি সহযোগিতা করব, আপনি আমাকে রাখেন, আপনার উটগুলোর আমি দেখভাল করব। আর আপনার যে খাদেম সেই দুর্বল হয়ে গিয়েছে, তারও সহযোগিতা হবে, আমি সাহায্য করব, আর আমাকে আপনি রাখেন। হযরত আবু যার গিফারি বললেন যে ঠিক আছে, তুমি থাকবা, কিন্তু শর্ত হলো যখন আমি কোনো প্রয়োজনীয় জিনিস আমি তোমাকে যখন অর্ডার করব, আর তোমাকে নিয়ে আসতে হবে, কিন্তু তুমি এই শর্ত থাকলো, তুমি আমার সামনে এই শিকায়াত করবে না যে এটা দিতে হবে, এটা দিতে হবে না, যেটা আমি ভালো সেটা আল্লাহর রাস্তায় আমি দান করব। তখন তোমাকে যেটা সব চাইতে ভালো দামি বস্তু সেটাকে নিয়ে আসতে হবে, এটা তোমাকে গ্রহণ করতে হবে। বলছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার নাই, আপনার মাল আপনি যখন আল্লাহর রাস্তায় যখন বন্টন করবেন, দিবেন, তো যেটা সব চাইতে দামি সেটাই আপনার কাছে আমি হাজির করব। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন এলাকায় দেখাদেখি করছেন, তদন্ত করছেন। যেই এলাকায় থাকছেন, সমুদ্রী এলাকায়, তো ওখানকার গ্রামবাসী অত্যন্ত দুঃখী, গরিব,
তারা কতদিন থেকে মাংস পায়নি, খায়নি। তো হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার দাস, ও আমার গোলাম, সব চাইতে যেটা দামি উট, সেই উটটা তুমি নিয়ে এসো, নিয়ে এসে সেটাকে জবাই করো। জবাই করে এই এলাকাবাসীকে সেই প্রত্যেকটা বাড়িতে মাংস পৌঁছে দাও, আর যতটুক তাদের বাড়িতে পৌঁছাবা ততটুক আমার জন্য রাখবা। তো উনি বললেন, উট আনতে গেলেন। উটটা নিয়ে আসছেন কোন উট, যেটা মাদি উট, সেই উটটা নিয়ে আসছেন। আর যেটা নর উট, যেটা ব্যাট্টা উট, সেটাকে রেখে দিয়েছেন, সবচেয়ে দামি ওটা। তো হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাকে আমি বলেছি সবচেয়ে দামি উট আনতে হবে, আর তুমি কোন উটটা এনেছো? বলছে আবু যার গফারি, সেই উটটা আপনার কাম দেবে, সেটা আপনার কাজের জন্য, সেটা আপনার প্রয়োজন, আপনার জরুরতের জন্য আমি সেটাকে রেখেছি, যে আপনার যতগুলো মাদি উট আছে সেগুলোর কাজ দেবে, এই জন্য আমি সেটাকে আনিনি। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার গোলাম, ও আমার খাদেম, আমার জরুরতের জন্য, আমার প্রয়োজনের জন্য, এই পৃথিবীতে আমার জরুরত, আমার প্রয়োজনের জন্য তুমি আমার দামি উটটাকে তুমি আমার কাছে হাজির করতে পারলা না, যেটা আমি আল্লাহকে সবচাইতে দামি উট, আল্লাহর জন্য আমি জবাই করব, সেটাকে না এনে তুমি আমার সবচাইতে যেটা আমার কাছে দামি নয় সেই উটটা তুমি এনেছ। হযরত আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধু, শুনে নাও, শুনে নাও, দুনিয়াটা আমার জরুরত নয়, দুনিয়া আমার কিছু নাই, এমন একটা জরুরতের জায়গা, যেই দিন আমি মারা যাব বন্ধুরে, যেই দিন আমি মৃত্যুবরণ করব, সেই দিনটা, যেই দিন কবরটা গর্ত করা হবে আর কবরে আমাকে রেখে দেওয়া হবে, সেই দিন আমার মা হবে না, আমার বাবা হবে না, আমার ছেলে হবে না, আমার বিবি হবে না, আমার কোনো খানদান হবে না, দুনিয়ার কোনো লোক হবে না, শুধু গর্তের ভিতরে একমাত্র আবু যার গফারি থাকবে। অতএব সেই দিন যে আমার জরুরত, সেই দিন যদি আমি কোনো একটা ত্রুটির কারণে যদি আমি আল্লাহর কাছে জবাব না দিতে পারি, আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ও আবু যার গফারি, তুমি যে আমার জন্য যেই উটটা তুমি মানুষের জন্য দান করেছিলেন, সেই উটটা কিন্তু অত দামি নয়, তুমি তোমার ভালো দামি উটটাকে আমার জন্য জবাই করতে পারোনি। ও আমার খাদেম, সেই দিন আমার প্রভুকে কবরে আমি কি জবাব দিব? কবরটা হচ্ছে সবচাইতে আমার জরুরতের সময়, সেই সময় যেন আমার এই কাজটা আদায়। তুমি এত বড় ভুল করেছো, এই ভুলটা তোমার মানা যাবে না। তুমি যেটা আমার সবচাইতে দামি উট, সেই উটটা তুমি আমার কাছে হাজির করো, আর সেই উটটাকে আমি জবাই করব, করে আল্লাহর জন্য আমি বিল্লি করে দেব। আল্লাহকে যদি আমি রাজি করতে পারিনি, আল্লাহকে যদি আমি রাজি করে নি, আল্লাহকে যদি আমি খুশি করে নি, তাহলে আমি কবরে শান্তি পাবো। যেই দিন ভীষণ দিন হবে, কিয়ামতের দিন হবে, সেই দিন কেউ কারণ আপনি আল্লাহর জন্য আপনার দামি, আপনার ভালোবাসা মাল যখন আপনি খরচ করতে পারলেন না, সেটা বুঝে নিতে হবে যে আল্লাহকে আমি অতটুকু ভালোবাসি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ, এক প্রকারের মানুষ পৃথিবীতে আছে যারাকে আমরা কাফের বলি। এরা আল্লাহ রাব্বুল আলামিনকে এখন তাদেরকে দাওয়াতের কথা বলা হচ্ছে। নবীজি কত দাওয়াত দিয়েছেন। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দিন যখন ইসলাম বাড়তেই চলে যাচ্ছে, বাড়তেই যাচ্ছে,
সেই সময় আবু জাহেল, উতবা, উমাইয়া বিন খালফ, বড় বড় সর্দার কুরাইশদের মধ্যে এরা আলোচনা করছে। তো আবু জাহিল বলছে যে এই মুহাম্মদ এসে আমাদের মধ্যে, আমাদের দিনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে দিল। এক তো আমরা কি বেকুব বলছে, এক তো আমাদের ধর্মকে নগ্ন করছে, আমাদের মাবুদগুলোকে সেই ঘিন মনে করছে, আমাদের বাপ দাদা মারা গিয়েছে তারাকে বলছে এরা পথভ্রষ্ট। এই মুহাম্মদ এসে আমাদেরকে বহুত উলঝানে রেখেছে। তো উমাইয়া বিন খালফ বলছে না না, ওর মাথা পাগল হয়ে গেছে, ছিট হয়ে গেছে, সেই দেওয়ানা হয়ে গেছে। তো হযরত জাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উমরা করতে এসেছেন। কোন জায়গা থেকে? আজদে শানুয়া জায়গা থেকে মক্কা এসেছেন উমরা করতে। এই কাফেরেরা, কুরাইশরা বলছে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদকে জিন ভূতে ধরে নিয়েছে, মুহাম্মদ মানে বিভিন্ন রকমের কথা বলছে। তো যেই লোকটা মক্কা এসেছে উমরা করতে, এই লোকটি বলছে যে মুহাম্মদকে আমি কোথায় পাবো? এই কিন্তু কবিরাজ, ঝাড় ফুঁক করনেওয়ালা। বলছে ওই লোকটিকে যদি আমি পেতাম তা আমি নিশ্চয় ঝাড় ফুঁক করতাম। এই করতে একদিন দুই দিন করতে করতে আল্লাহ রসুলকে পেয়ে নিয়েছেন। হযরত জাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ে নিয়ে আল্লাহ রসুল মসজিদে বসে আছেন। আল্লাহ রসুলকে বলছেন আপনার নাম মুহাম্মদ? বলছে হ্যাঁ। বলো কি হয়েছে? বলছে আপনার ব্যাপারে অনেকগুলো কথা, খারাপ খারাপ কথা বলছে আপনার জাতিরা, আপনার কমেরা, আপনার খানদানেরা। তো আমি আপনার কাছে এসেছি, আমি কিন্তু এলাজ করি, ঝাড় ফুঁক করি। যদি কাউকে জিনে ধরে নেয়, ভূতে ধরে নেয়, বা কেউ যদি পাগল হয়ে যায়, তো আমি যখন কিছু বলি আল্লাহর তরফ থেকে কিন্তু সে ভালো হয়ে যায়। কিন্তু আপনাকে যদি কোনো বেমার থাকে সেটাকে আমি ভালো করে দিব। আপনার লোকেরা বলছে যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, তাকে জিন ভূতে ধরে নিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নাম কি? না তো বলছেন আমার নাম জাম্মাদ। মুসলমান হয়নি বন্ধুরে। আল্লাহ রসুল যখন তার সামনে কোরআনের আয়াত পড়েছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম ফুসিলাত আয়াতুহু, এই সূরাটা যখন আল্লাহ রসুল তার সামনে পড়েছেন, আর দুই একটা খুতবা যখন পড়েছে, বন্ধুরে আমার, ভাইরে আমার, যেই লোকটা নবীজিকে ঝাড় ফুঁকের জন্য এসেছিল, নবীজিকে মনে মনে ভাবলো যে নবীজি বুঝিন পাগল হয়ে গিয়েছে, জিন ভূতে ধরে নিয়েছে, এই মনে করে হযরত জাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো আল্লাহর নবী, যদি আপনাকে এইরকম হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাকে ঠিক করে দিব। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তে শুরু করেছেন, কোরআনের আয়াত যখন এক এক করে পড়তে শুরু করেছেন, হযরত জাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই রকম কোনো কাহিনীর মুখে শুনিনি, কোনো জাদুকরের মুখে শুনিনি, কোনো বিদ্যমানের মুখে আমি এইরকম কথা শুনিনি। আল্লাহ রসুল, আমি তো হলাম একজন ঝাড়ফুঁক, আমি তো হইলাম একজন কবিরাজ, আমি হলাম আল্লাহ রসুল গো, আল্লাহর কসম খেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনি আপনার হাতটা বাড়ান, আমি আমার হাত বাড়াচ্ছি, আমাকে আপনি মুসলমান করলেন। আপনার এই কালাম শুনে, এই কথা শুনে আমি বরদাস্ত করতে পারলাম না, আমার অন্তরটা মম হয়ে গেল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রসুল, আপনার চেহারাটা দেখে পাগল পাগল তো
মতো লাগে না, পাগলের চেহারা অনেক রকম লাগে, কিন্তু আপনার খানদান, আপনার নিজের লোকেরা আপনার কথা পাগল বলছে, আসলে তো আপনি পাগল নয়। যারা বলছে তারাই পাগল, তারাই বুঝে না। আল্লাহ রসুল গো, আপনার এত সুন্দর লাল চেহারা, এই চেহারা দেখে মনে হয় যে আমি আপনার চেহারা থেকে মুখ ফিরাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মুসলমান, ইসলামে আপনি আমাকে গ্রহণ করে নিন, আমি ইসলাম যেন কবুল করে নিই। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করে নাও। দাওয়াতের সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে এমন আয়াত পড়লেন, কোরআনের আয়াত পড়লেন, পড়ার পরে সঙ্গে সঙ্গে সেই হযরত সাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। কোরআন শুনতে গেলে মানুষের অন্তর কেঁপে ওঠে। বন্ধুরা আমার, ভাইরে আমার, পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দু প্রকারের মানুষ পৃথিবীতে, দু ধরনের, যার দুটি জিনিস, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বহু মানুষ ধোঁকার মধ্যে আছে। দুটা জিনিসের মধ্যে বহু মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। ধোঁকার মধ্যে হলো, এক নম্বর হলো পৃথিবীর মানুষ ধোঁকায় আছে, কি সুস্থ ধোঁকায় পড়ে আছে। যার অবসর আছে, ব্যস্ততা নাই, সেই মানুষটা ধোঁকার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ রে, কিয়ামতের দিন কোন বান্দার পা ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন সরাতে দিবে না, ততক্ষণ পর্যন্ত পা সরাতে দেবে না, যতক্ষণ পর্যন্ত না তাকে তার আয়ু প্রসঙ্গ প্রশ্ন করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তার পা, তার কদমকে সরাবেন না। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহ তাআলা বলবেন, ওরে আমার বান্দা, পৃথিবীতে কিসে তোমার আয়ু, তোমার বয়সকে তুমি কিসে ভয় করেছো, কিসে ক্ষয় করেছো বলো? সেই দিন বলতে পারবে না, বলতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে পৃথিবীর মানুষ রে, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসাল আখিরাহ, এই জীবনটা, দুনিয়ার জীবনটা জীবন নয়, আসল জীবন হলো আখিরাতের জীবন, আসল জীবন হলো আখিরাতের জীবন। তাই হ্যালো, এখন পরে তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ যারা কাফির, রুবামা ইয়ামাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, পৃথিবীতে যারা কাফের আছে, এই কাফেরদের কাছে যখন যারা অবিশ্বাসী, যারা আল্লাহকে মানল না, আল্লাহর দ্বীন ইসলামকে মানল না, এই লোকগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউতকে পৃথিবীতে পাঠাবে, যাও যাও ওই কাফেরদের, অবিশ্বাসীদের যাও, মত তাদের মৃত্যু বরণ করো,
বন্ধুরে আমার, ভাইরে আমার, মালাকুল মউত যখন যারা ঈমান নিয়ে আসেনি তাদের কাছে যখন আসবে, মালাকুল মউত যখন আসবেন, ওই সময় ওই অবিশ্বাসীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবে তাদের কাছে জাহান্নামের আগুন নিয়ে যাও, তাদেরকে দেখাও। যখন জাহান্নামের আগুন দেখাবে বন্ধুরে, ওই অবিশ্বাসীরা বলবে রব্বুল আলামিন তখন আরজু করবে, তখন আকাঙ্ক্ষা করবে, রব্বুল আলামিন আমি যদি মুসলমান হয়ে যেতাম তাহলে আজকে এই জাহান্নামের আগুন আমি দেখতে পেতাম না। দুনিয়াতে অবিশ্বাসীদেরকে মালাকুল মউত এসে জাহান্নামের আগুন দেখাবে বন্ধুরে আমার, ভাইরে আমার। তারপরে রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন রব্বুল আলামিন আবার কোন মুসলমানকে, পৃথিবীর এই মুসলমান যারা পৃথিবী থেকে, দুনিয়া থেকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, আর ইমানদার যারা হবে, ইমানদার মুসলমান মুমিন মুসলমান হবে বন্ধুরে, তাদেরকে যখন রব্বুল আলামিন জান্নাতে পাঠাবে, তখন এই অবিশ্বাসীরা বলবে পরওয়ারদিগারে আলাম, আমরা যদি দুনিয়াতে বিশ্বাস করে নিতাম, মেনে নিতাম, আল্লাহর শরীয়তকে মেনে নিতাম, আমরা যদি নামাজি হয়ে যেতাম, আমরা দিনদার যদি হয়ে যেতাম, আজকে আমরা এই জাহান্নামে যেতাম না। আবার রব্বুল আলামিন হাসরের দিন হিসাব কিতাব করবে, হিসাব কিতাব করার পরে কিছু মুমিন মুসলমানকে জান্নাতে দিয়ে দিবে, আর কিছু মুসলমান যারা দুনিয়াতে নামাজ পড়েনি কিন্তু মুখে মুসলমান, কামের মুসলমান নয়, নামের মুসলমান, এরা যখন জাহান্নামে যাবে, আর কাফেরকে যখন জাহান্নামে, অবিশ্বাসীদেরকে রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে, এরা জাহান্নামী হবে, ওরাও জাহান্নামী হবে। রব্বুল আলামিন এই মুসলমান ভাইরা যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের দয়া হবে, সেই দিন জাহান্নাম থেকে যখন আবার উঠাবে, জান্নাতে নিয়ে যাবে, তখন অবিশ্বাসীরা বলবে রব্বুল আলামিন আজকে যদি আমি মুসলমান হয়ে যেতাম, আজকে যদি আমি ইমানদার হয়ে যেতাম, আজকে যদি আমি মুমিন হয়ে যেতাম, আজকে এই যে মুসলমানগুলো জাহান্নাম থেকে উঠে গেল, এইরকমই আমিও জাহান্নাম থেকে উঠে যেতাম। আমার আল্লাহ তাআলা আবার বলছেন এতদিন জাহান্নামে থাকবে পৃথিবীর মানুষ, যেই দিন পৃথিবী সৃষ্টি করেছি, আর পৃথিবী যেদিন ভাঙচুর হবে, পৃথিবী যেদিন নষ্ট হবে, এত যুগ 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 ধরে সেই যারা মুসলমান, এমন মুসলমান আল্লাহকে মানেনি কিন্তু কালেমা তাদের ভিতরে ছিল, কালেমা পড়েছে, ঈমান এনেছে, কিন্তু সেই নেক আমল করেনি, রব্বুল আলামিন এই লোকগুলো যুগ 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 ধরে যখন জাহান্নামে থাকবে, জাহান্নামে থেকে থেকে ইহুদি নাসারারা বলবে আব্দুর রাজ্জাক আপনি তো একজন মুসলমান, নবীকে মেনেছেন, আল্লাহকে মেনেছেন, আল্লাহর শরীয়তকে মেনেছেন, তাহলে আপনিও একজন জাহান্নামী, আমিও একজন ইহুদি নাসারা জাহান্নামী, তাহলে আমাদের আর তোমাদের মধ্যে পার্থক্য কি? এই কথা যেদিন বলবে ভীষণ রাগ হবে, আর রাগ হওয়ার পরে রব্বুল আলামিন ওই যুগ 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 ধরে যারা জাহান্নামে চলে এক ধরনের মুসলমান, ওই মুসলমানগুলোকে জাহান্নাম থেকে আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতে দেবে বন্ধুরে। তাহলে এই মুসলমান হয়েও জাহান্নামে যেতে হবে। আবার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু ইনাদাউনা লা মাক্তুল্লাহি আকবারু মিন মাক্তিকুম আনফুসাকুম ইজতুদাউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। রব্বুল আলামিন এক ধরনের জাহান্নামীরা জাহান্নামে থেকে 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 জাহান্নামের ফেরেশতা তাদেরকে বলবে ও জাহান্নামীরা কেন কি হয়েছে
গিয়েছে, তোমরা তোমাদের বডি, তোমাদের আত্মা তোমাদের আজকে যেন দুশ্মন হয়ে গিয়েছে। তারা নিজেকে নিজের হাতগুলোকে কামার চাবাচ্ছে, চাবিয়ে চাবিয়ে বলছে, হায় আফসুস, হায় আফসুস, কি করলাম আমরা। যদি পৃথিবীতে একবার রিটার্ন হয়ে যেতাম, পৃথিবীতে একবার যেতে পেতাম। আজকে ওরা বলছে, জাহান্নামীরা জাহান্নামে থেকে থেকে নিজেকে ধ্বংস মনে করছে, নিজেকে দুশ্মনী মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের দারোগা বলবে, ও জাহান্নামীরা, তোমরা শুনে নাও, শুনে নাও। পৃথিবীতে যখন তোমাদেরকে নবী যখন দাওয়াত দিয়েছিলেন, কোনো আলেম ওলামা যখন গিয়েছিলেন, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিল, তখন তোমরা যে মাননি, ইজতুদাউনা ইলাল ঈমান, তোমরা ঈমান থেকে তোমরা ফেরত হয়ে গিয়েছিলা, তোমরা ঈমানকে অমান্য করেছিলা, তোমরা ঈমানকে মুখ ফিরিয়ে নিয়েছিলা। সেই দিন রব্বুল আলামিন আমার আল্লাহ এত রাগান্বিত হয়েছিল। আজকে তোমরা যে জাহান্নামে থেকে থেকে যে তোমরা যে কষ্টটা পেয়েছ, যে রাগটা হচ্ছে, এই চাইতে আল্লাহ রব্বুল আলামিনকে সেই দিন রাগ হয়েছিল, যেই দিন তোমরাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ইজতুদাউনা ইলাল ঈমান, ঈমানের কথা বলা হয়েছিল। সেই দিন তোমরা ফাতাকফুরুন, অমান্য করে দিয়েছিলা, সেই দিন তোমরা ইনকার করে দিয়েছিলা। সেই দিন রব্বুল আলামিন অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, ও রব্বুল আলামিন অত্যন্ত তোমাদের উপরে রাগ হয়েছিল। আজকে তোমাদের রাগটা করে চলবে না। আসসালামু আলাইকুম। যাদেরকে গেটের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা নিজে নিজে দায়িত্ব পালন করছেন না। নামগুলো আমি বলছি: উমর মিস্ত্রি, জয়দুর মিস্ত্রি, কালাম মিস্ত্রি, ফেকারুল হক, আসিফ, জেটানা, জিয়াউল হক, হাবিবুর রহমান। আপনারা আপনাদের দায়িত্বগুলো অবশ্যই পালন করুন, কারণ যে হোটেল চালু হয়ে গেছে, আপনাদের এখনো দেখা যায় না। আসসালামু আলাইকুম। তাই বন্ধুরে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। নিশ্চয় নিশ্চয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কোরআন, বিহাযাল কিতাবি, এই কোরআন, এই কোরআনকে যারা মেনে নিয়েছে, আকওয়ামান, কিছু সংখ্যক লোক যদি কোরআনকে মেনে নিয়েছে, এরা কি হয়ে গিয়েছে? এরা মর্যাদাবান হয়ে গিয়েছে, এরা পৃথিবীতে সম্মানী ব্যক্তি হয়ে গিয়েছে, এরা সব চাইতে ধন সম্পদ পেয়ে নিয়েছে। আর ওয়াযাউ বিহি আখারিন, আর যারা কোরআনকে মানতে পারেনি, কোরআন যারা বুঝতে পারেনি, কোরআনের অক্ষর যারা বুঝতে পারেনি, এরা পৃথিবীতে অপদস্থ হয়ে গিয়েছে, এরা পৃথিবীতে জালিল হয়ে গিয়েছে। বন্ধুরে আমার, ভাইরে আমার, হযরত ফজাইল বিন ইয়াজ, ইনি একজন এমন বিশ্ব ডাকাত ছিল, এমন একজন বিশ্ব ডাকাত ছিল, ডাকাতি না করলে তিনার সেই রাত্রে ঘুম আসতো না। ফজাইল বিন ইয়াজ একদিন এমন বাড়িতে চুরি করতে গিয়েছে। যাওয়ার পরে সেই বাড়ির মালিক একজন বৃদ্ধ লোক, বুজুর্গ লোক, কোরআন তেলাওয়াত করছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত যখন পড়েছেন ফজাইল বিন ইয়াজ, এই আয়াতটি যখন মতলব যখন বুঝতে পারলেন, আহারে, আমার জন্য কি সেই সময়, আমার জন্য কি সেই কাল, আমার জন্য কি সেই সুযোগ, সেই সুবিধা আসেনি? অবশ্যই এসে গিয়েছে। আমি কত হতভাগা। ফজাইল বিন ইয়াজ বলছে, আমি কত হতভাগা, রাত আর দিন আমি কত, আমার জন্য এই ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন গো নিশ্চয় আমার জন্য সেই
সময় এসে গিয়েছে, সেই কাল চলে এসেছে। তারপরে সেই ছাদ থেকে নেমে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে, রব্বুল আলামিন তুমি তো হচ্ছ দয়াবান, তুমি তো হচ্ছ ক্ষমাশীল। রব্বুল আলামিন তুমি বলেছ যেই ব্যক্তি আমার কাছে ইস্তিগফার করবে, যেই ব্যক্তি আমার কাছে তওবা করবে, তাকে আমি অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত তাকে আমি প্রিয় মনে করি। হযরত ফুজাইল বিন ইয়াজ তওবাতুন নাসুহা এমন ভাবে তওবা করছে, করতে করতে একবারে নিরলয় জায়গায় তওবা করছে। আর ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা যাবো না, কেন রাত্রি হয়ে গেছে, এটা ফুজাইল বিন ইয়াজের রাস্তা। যদি আমাদেরকে দেখতে পেয়ে নাই বন্ধুরে, তাহলে কি করবে? আমাদের মালগুলোকে, আমাদের সম্পদগুলোকে ছিনতাই করে নিবে এবং আমাদেরকে কাতাল করে দিবে। ফুজাইল বিন ইয়াজ এই কথাটি শুনে আরো গভীর ভাবে রব্বুল আলামিনের কাছে কথাটি উন্নীত হয়ে ডাকছে, রব্বুল আলামিন গো, আমার জন্য এই পৃথিবীর মানুষ এত ভয় পেয়েছে, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, জীবনে আমি আর এই ত্রুটি করব না। কেন না, এই লোকটি যখন কোরআন বুঝে নিলেন, কোরআন বুঝে নাও, আর পরে রব্বুল আলামিন বলছেন আমি তাকে সম্মানী ব্যক্তি করে দিলাম, পৃথিবীতে তাকে, তার নামটাকে আমি ইতিহাসের পাতাতে আমি লিখে দিলাম। এই ফুজাইল বিন একজন পৃথিবীতে সে লম্পট ছিল, ডাকাত ছিল, যখন আমার কোরআনকে বুঝে নিয়েছে, আমার কোরআনকে যখন মেনে নিয়েছে, তখন তাকে আমি সম্মানী, অধিক ভীরু, অধিক আল্লাহওয়ালা ভীরু হয়ে সম্মানিত ব্যক্তি করে দিলাম।